কিয়ামতের ময়দানে যারা জাহান্নামী হবে, জাহান্নামটা কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষের সামনে আল্লাহ তাআলা নিয়ে আসবেন। বলে কেমন করে? এই আয়াতের ব্যাখ্যার ভিতরে মুফাসসিরিন ইকরামরা বলেন জাহান্নামকে আল্লাহ তাআলা সাত জমিনের নিচে রেখে দিয়েছেন। ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা ৭০,০০০ শিকল লাগায়া জাহান্নামকে উপরের দিকে টানতে থাকবে। জাহান্নামী মানুষগুলোকে জাহান্নাম গ্রাস করতে থাকবে আর বলবে আমার ভিতরে জাহান্নামী মানুষগুলোকে দাও, আমি জাহান্নামী মানুষগুলোকে আজকে ভক্ষণ করব। জাহান্নামীরা কই, জাহান্নামীরা কই, আমার ভিতরে জাহান্নামী মানুষগুলোকে নিয়ে আসো। ওই দিন আল্লাহ তাআলা জাহান্নামকে ৭০,০০০ শিকল লাগায়া, জাহান্নামের ফেরেশতাগুলো ৭০,০০০ শিকল লাগায়া জাহান্নামকে পিছনের দিকে টানতে থাকবে, কিন্তু মানুষগুলোর দিকে তেড়ে আসতে থাকবে। মানুষগুলো, প্রত্যেকটা মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি বলা শুরু করবে। নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলা শুরু করবে। এ মুসলমান, জাহান্নামটা বিকট একটা আওয়াজ দিবে। জাহান্নামের আওয়াজে প্রত্যেকটা মানুষগুলো ইয়া নাফসি বলা শুরু করে দিবে। ৭০,০০০ শিকল লাগায়া আল্লাহ তাআলা ফেরেশতাগুলো ৭০,০০০ শিকল লাগায়া পিছনের দিকে জাহান্নামকে ধরে রাখতে পারবে না। আল্লাহ তাআলা ইতিমুহূর্তে জাহান্নামের ভিতরে একটা গ্লাস পানিটা নিক্ষেপ করে দিবে। জাহান্নামটা পানি পাওয়ার সাথে সাথে জাহান্নামটা পিছনের দিকে দৌড়াইতে থাকবে। ফেরেশতাগুলো ডাক দিয়া বলবে, মালিক, আমরা ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে শিকল লাগায়া পিছনের দিকে টানতে পারি না। জাহান্নাম শুধু বলে হাল মিন মাজিদ, আমার ভিতরে আরো দাও, আমার ভিতরে আরো দাও। কিন্তু আপনি এমন কিসের পানি মারলেন যে পানি মারার কারণে জাহান্নামটা সাথে সাথে পিছনের দিকে দৌড়ায় গেল। আল্লাহ তাআলার কাছে ফেরেশতাগুলো জিজ্ঞাসা করবে, ও রব্বে কারীম, এইটা কি আবে হায়াতের পানি নাকি জমজমের পানি, নাকি এইটা দুনিয়ার বৃষ্টির পানি? আমাদেরকে একটু বলেন। আল্লাহ তাআলা ওই দিন ফেরেশতাদেরকে ডেকে বলবে, আমি আজকে জাহান্নামের ভিতরে দুনিয়ার ঈমানওয়ালা মানুষগুলো, আমলওয়ালা মানুষগুলো, মুত্তাকি বান্দাদের, মুমিন বান্দাদের চোখের পানিগুলো জমায়ে রাখছিলাম, আর এই পানিটা জাহান্নামে মারার কারণে জাহান্নাম আজকে পিছনে চলে গেছে। জান্নাত হলো শান্তির জায়গা, আমরা সবাই শান্তি চাই। জান্নাত হলো আরামের জায়গা, আমরা সবাই আরাম চাই। জান্নাত হলো বিলাসিতার জায়গা। পৃথিবীতে সবাই মানুষ জান্নাত, দুনিয়াতেই বিলাসিতা চায়। জান্নাত হলো ভোগের জায়গা, অথচ মানুষ দুনিয়াতেই ভোগ করতে চায়। জান্নাত হলো কর্তৃত্বের জায়গা, নেতৃত্বের জায়গা হলো জান্নাত, অথচ মানুষ দুনিয়াতেই সব কর্তৃত্ব আর নেতৃত্ব শেষ করে দিতে চায়। অথচ আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জন্য তো নেতৃত্বের একটা জায়গা রেখে দিয়েছি, আমি তোমাদের জন্য একটা আরামের জায়গা রেখে দিয়েছি, আমি আল্লাহ তোমাদের জন্য একটা শান্তির জায়গা রেখে দিয়েছি। কেমন শান্তি? বলে, যা চাইবা তাই পাইবা, যখন চাইবা তখন পাইবা। আল্লাহ তাআলা সূরাতুল হামিম সাজদার ভিতরে বলেন, ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যখন জান্নাত দেব, আর জান্নাতের ভিতরে তোমরা যখন ইচ্ছা যা চাইবা তাই পাইবা, যখন যেটা চাইবা সেটাই আমি আল্লাহ দিয়ে দিব। আল্লাহ তাআলা জান্নাতটা কাদের জন্য রাখছেন? আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাহ, আমার ক্ষমার দিকে দৌড়াও, আমার মাগফিরাতের দিকে দৌড়াও। আর যে সমস্ত বান্দাগুলো আমার ক্ষমার দিকে দৌড়াবে, যারা ক্ষমা প্রাপ্ত হয়ে যাবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত দান করব। আর জান্নাতের প্রশস্ততা কেমন?
বলেন ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। বলে এক একটা জান্নাতের প্রশস্ততা আসমান জমিনের চাইতে কোটি কোটি গুণ বেশি। আর এটা আমি আল্লাহ তাআলা কাদের জন্য রেখে দিয়েছি বলে স্পেশালি ওই সমস্ত মানুষের জন্য যারা আল্লাহকে ভয় করে, মুত্তাকি হবে। আমি আল্লাহ তাদের জন্য এই জান্নাতটাকে সাজায় রাখছি। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা বলেন যারা মুত্তাকি, যারা মুমিন, যারা ঈমানদার, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। এখন আসেন জান্নাতের পরিচয়টা আমাদের আসলে জানা দরকার। জান্নাত এটা হলো একটা আরবি শব্দ। বলেন কি শব্দ? আরবি শব্দ। এর অর্থ হলো বাগিচা, বাগান, উদ্যান। ফার্সিতে বলা হয় বেহেশত, আর বাংলায় বলা হয় স্বর্গ। কিন্তু আমরা মুসলমান হিসেবে এই দুইটা পরিভাষা ব্যবহার করি। তৃতীয় নম্বর স্বর্গটা ব্যবহার করি না, কারণ এটা হিন্দুরা ব্যবহার করে। তারা ব্যবহার করে, তারা বলে কোথায় যেতে চায়, বলে স্বর্গ যেতে চায়। কোথায়? তারাও কিন্তু যাইতে চায়। কথা বলে তারাও যাইতে চায় কিনা? আমরা মুসলমানরাও জান্নাতে যাইতে চাই, হিন্দুরাও বলে আমরাও যাইতে চাই স্বর্গ। এই জন্য জান্নাত বলা হয় এমন একটা নিয়ামত যেটা আল্লাহ তাআলা তার পুণ্যবান বান্দাদেরকে দিবেন। যেই বাগিচাটা আল্লাহ তাআলা তার পুণ্যবান বান্দাদেরকে দিবেন, এটাকেই বলা হয় জান্নাত। জান্নাতে কি কি থাকবে? বলে জান্নাতে থাকবে সারি সারি গাছ। সুবহানাল্লাহ। আরো কি কি থাকবে? বলে থোকা থোকা ফুল থাকবে। আরো কি কি থাকবে? বলে কাদি কাদি ফল থাকবে। উঁচু উঁচু দালান থাকবে। নয়নাভিরাম সবুজ অরণ্য আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য দান করবেন। আরো কি থাকবে? আল্লাহ তাআলা বলেন জান্নাতের ভিতরে বাগানগুলো থাকবে। এটার বিস্তারিত আলোচনা আমি আস্তে আস্তে করতেছি। আল্লাহ তাআলা বলেন জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাআলা স্বচ্ছ পানির নহর রেখে দিয়েছি। জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাআলা মধুর নহর রেখে দিয়েছি। জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাআলা দুধের নহর রেখে দিয়েছি। শুধু তাই নয়, জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাআলা শরাবান তাহুরা, পবিত্র শরাবের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। জান্নাতের নিয়ামতের কথা শুনলে প্রত্যেকটা মুমিনদের অন্তরটা চায় যে আমি যেন জান্নাতি হয়ে যাই। শুধু আল্লাহ তাআলা তাই বলে নাই, বলে জান্নাতের ভিতরে যাদেরকে আমি জান্নাতি দিব তারা কোনোদিন অসুস্থ হবে না। তাদের যুবক যুবতীরা কোনোদিন বৃদ্ধ হবে না। সুবহানাল্লাহ। যে অবস্থায় দিব সে অবস্থায় সারা জীবন তারা থাকবে। শুধু তাই নয়, জান্নাতের ভিতরে কোনো মৃত্যুও হবে না। দুনিয়াতে ভয় কিসের? কথা বলে না। দুনিয়াতে মৃত্যুর ভয় না থাকলে মানুষ যা ইচ্ছা তাই করত, ঠিক কিনা? কিন্তু জান্নাতের ভিতরে কোনো মৃত্যুর ভয়, সেখানে পোশাকের কোনো পরিবর্তন হবে না, পুরাতন হবে না। দুনিয়াতে 5 দিন ব্যবহার করলে, 3 দিন ব্যবহার করলে গরমে অবস্থা খারাপ হয়ে যায়। আল্লাহ বলে জান্নাতের ভিতরে পোশাকের কোন রকমের সৌন্দর্য অসৌন্দর্যতা আসবে না। যখন চাইবে তখন সে জান্নাতের পোশাক পরিবর্তন করতে পারবে। শুধু তাই নয়, জান্নাতের ভিতরে তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো পেরেশানি থাকবে না। দুনিয়াতে মানুষ ডিপ্রেশনে যায়, চিন্তিত হয়ে যায়, এমনকি ডিপ্রেশনের কারণে মানুষ আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নেয়। জান্নাতে কোনো চিন্তা আছে? আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের ভিতরে আসছে সূরাতুল ফাতিরের 35 নম্বর আয়াতে, লা ইয়ামাসসুনা ফিহা নাসাবুন ওয়া লা ইয়ামাসসুনা ফিহা লুগুব। আল্লাহ তাআলা বলেন জান্নাতের ভিতরে কোনো চিন্তা থাকবে না। জান্নাতের ভিতরে জান্নাতি মানুষ যারা হবে তাদের কোনো পেরেশানি থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 38 নম্বর আয়াতের ভিতরে বলেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন জান্নাতি মানুষদের কোনো চিন্তা নাই, জান্নাতি মানুষদের কোনো পেরেশানি নাই,
লা তাসমাউ ফিহা লাগিয়া। আল্লাহ তাআলা বলেন তারা কোনোদিন চিন্তিত হবে না, তাদের কোনো পেরেশানির ছাপ আসবে না। ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন। আল্লাহ তাআলা বলেন ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, তাদের অন্তরের ভিতরে কোনো বক্রতাও থাকবে না, তাদের অন্তরের ভিতরে কোনো হিংসা থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন জান্নাতি মানুষগুলো এমন মানুষই হবে দুনিয়াতে যাদের অন্তরের ভিতরে কোনো হিংসা নাই, অহংকার নাই, গীবত নাই, পরনিন্দা নাই। এই মানুষগুলোকে বেছে 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 আমি আল্লাহ জান্নাত দান করব। তার মানে আল্লাহ তাআলা জান্নাতের কিছু নিদর্শন, কেমন মানুষ জান্নাতি হবে তাদের কিছু উপমা কোরআনে বলে দিয়েছে। যেমন এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কয়েকজন জান্নাতি মানুষের উদাহরণ দিয়েছে। আল্লাহ তাআলা বলেন যারা জান্নাতি হবে তারা দুনিয়াতে কয়েকটা কাজ করবে। এক নম্বর কাজ হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। আল্লাহ তাআলা বলে জান্নাতি মানুষ যারা হবে তারা সুখে এবং দুঃখে আল্লাহ রাস্তায় খরচ করবে। সুবহানাল্লাহ বলে। কিন্তু আমরা কি করি? দুঃখের সময় খরচ করি, সুখে থাকতেও তো দিই না, দুঃখের সময় আমরা খরচ করতে চাই। আল্লাহ তাআলা জান্নাতি মানুষের বলছে তারা জান্নাতি যারা সুখে এবং দুঃখে আমার কথা স্মরণ রাখে, আমার রাস্তায় দান করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, আসেন জান্নাতের সৃষ্টি কতদিন আগে হয়েছে, জাহান্নামের সৃষ্টি কখন হয়েছে, এটার স্থানটা কোথায়, জান্নাত উপরে না নিচে, কয় জায়গায় আছে, এটা নিয়ে অনেকে আমরা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকি। কিন্তু আল্লাহ তাআলা বলেন এই দুইটাই হলো রবের সৃষ্টি, যেটা দুনিয়াতে মানব দানব যা কিছু সৃষ্টি করছে এর আগে আল্লাহ তাআলা জান্নাতকে বানায় রাখছেন। দুনিয়াতে যা কিছু বানাইছেন তার আগে আল্লাহ তাআলা জান্নাতকে বানায় রাখছেন। হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত দিয়েছেন, তার আগে আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন। আদমকে সৃষ্টিরও আগে আল্লাহ তাআলা জান্নাতকে বানাইছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বলেন হযরত আদম আলাইহিস সালামের ব্যাপারে আসছে কোরআনে সূরাতুল বাকারা 35 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন ওয়া কুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলেন আদম ওয়াকুল্লা ইয়া আদম, আমি আল্লাহ তাআলা আদমকে বললাম তুমি জান্নাতের ভিতরে থাকো। উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, শুধু তুমি থাকবা। আদমকে একা একা জান্নাতে দিছে, জান্নাতে আর আদমের ভালো লাগে না। আদম আলাইহিস সালাম এখন ছটফট করে, হায় আমার যদি একটা সঙ্গী থাকতো। আল্লাহ তাআলা তার বাম পাশের বাঁকা হাড়গুলো থেকে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছেন, মা হাওয়াকেও তার সাথে দিয়ে দিলেন। আল্লাহ বলে এখন তোমরা দুইজনই আমার জান্নাতের ভিতরে থাকো। তার মানে বোঝা গেল আদমের সৃষ্টিরও আগে আল্লাহ জান্নাত বানাইছে, হাওয়ার সৃষ্টিরও আগে আল্লাহ জান্নাত বানাইছে। এবং আল্লাহ তাআলা সেই সময় থেকেই জান্নাতের নিয়ামতগুলো দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা। আমি তোমাকে একটা আদেশ দিলাম, একটা নিষেধ করলাম। একটা আদেশ কি বলে তুমি এখানে থাকবা, যা ইচ্ছা তাই খাবা, যখন ইচ্ছা তাই করবা। কিন্তু একটা নিষেধ হলো ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের নিচে তুমি যাবা না। তাহলে কি হবা? ওয়ালা তাকুনান্না মিনাজ জালিমিন, ওয়ালা তাকুনান্না মিনাজ জালিমিন, তাহলে তুমি জালেমের খাতায় অন্তর্ভুক্ত হয়ে যাবে। তার মানে বোঝা গেল আল্লাহর হুকুম একটা নিষেধ করছে, এইটা যদি অমান্য করে তাহলে কি হয়ে যায়? আল্লাহ তাআলা জালেমের খাতায় অন্তর্ভুক্ত হওয়ার কথা এখানে বলছে। যদিও জালেম দুনিয়ার হাইসিয়তে, এখানে আদম আলাইহিস সালামকে ভুল দেওয়া যাবে না। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসেই নেই তো, ওটা তো জান্নাতে কোনো মানুষের তো ভুলই নাই। এই জন্য এটাকে অনেক মানুষ পুঁজি করে কয় নবীরাও তো ভুল করছে। নাউজুবিল্লাহ কন না, নবীরা কোনো ভুল করে নাই, নবীদের কোনো ভুল নাই, সাহাবীদের কোনো ভুল নাই। ভুল করলেও সাহাবীরা দুনিয়া থেকে আল্লাহর কাছে তওবা করে সোনার মানুষে রূপান্তরিত হয়ে গেছে। এই জন্য সাহাবায়ে কেরাম হলো আমাদের সত্যের মাপকাঠি। নবীরা হলেন মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। নবীদের কি নাই?
বলেন নবীদের কি নাই? গুনাহ নাই। ওয়ালা তাকুনান্না মিনাজ জালিমিন। যে কথা বলতেছি না, আল্লাহ তাআলা বলেন আমি জান্নাতটাকে বানাইছি আদম আলাইহিস সালামের জন্মের আগে, তাদেরকে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিয়েছি। তাহলে জাহান্নাম কখন বানাইছে? আল্লাহ তাআলা বলে আমি জাহান্নামটাকেও মানব জাতিকে বানানোর আগেই বানায় রাখছি। আর এটা কাদেরকে দিব? আল্লাহ তাআলা বলেন ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা। আল্লাহ তাআলা সূরাতুদ দাহরের 4 নম্বর আয়াতে বলেন ইন্না আ'তাদনা লিল কাফিরিন, আমি আল্লাহ তাআলা জাহান্নামকে বানায় রাখছি কাফেরদের জন্য। নাউজুবিল্লাহ বলেন। কার জন্য? আর জান্নাত বানাইছে কাদের জন্য? আর একটু জোরে বলেন। আল্লাহ জান্নাত বানাইছে মুত্তাকিদের জন্য, মুমিনদের জন্য, ঈমানদারদের জন্য। আল্লাহ বলে যারা দুইটা কাজ করবে আমি আল্লাহ তাআলা তাদের জান্নাতের বাসিন্দা বানায় দিব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরাতুল কাহফ আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা দুইটা কাজ করলে ওনাদেরকে জান্নাত দিব। এক নাম্বার হলো ঈমান আনা লাগবে। কি? আর একটু জোরে বলেন। তার মানে ঈমান ছাড়া জান্নাতে যাওয়া, ঈমান ছাড়া জান্নাতে যাওয়া এক নাম্বার শর্ত হলো কি? আবার বলেন। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত। 2 নাম্বার হলো নেক কাজ। বলেন কি কাজ? যার যত বেশি নেক কাজ সে তত আগে জান্নাতি। এই জন্য আল্লাহ তাআলা নবীদেরকে আগে জান্নাত দান করবেন। সর্বনিম্ন জান্নাত আর সর্বোচ্চ জান্নাতের ব্যাপারে আলোচনা আসতেছে। তার মানে আমরা বুঝলাম জান্নাত আর জাহান্নাম তৈরি করছে কখন? দুনিয়া আদম সৃষ্টিরও আগে। দুনিয়া সৃষ্টি তো বহু পরে। জান্নাতে আদমকে দিছে, মানে তার মানে বোঝা যায় আদমকে সৃষ্টি করে জান্নাতে দিছে। জান্নাত তার আগে, বহু আগের থেকেই সৃষ্টি করা। সুবহানাল্লাহ। জাহান্নাম আল্লাহ তাআলা বহু আগেই সৃষ্টি করে রাখছেন। এই জন্য একটা হাদিসের ভিতরে আসছে মানুষ যখন মারা যায় তো মারা যাওয়ার পর থেকেই মানুষের জান্নাত আর জাহান্নামের মুআমালা শুরু হয়ে যায়। হাদিসের ভিতরে আসছে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। বান্দাটা যদি নেক আমল নিয়ে কবরে যায় তো এই কবরের সাথে জান্নাতের সুড়ঙ্গ আল্লাহ তাআলা তৈরি করে দেয়। আর বান্দা যদি গুনাহ নিয়ে কবরে যায় তো তখন থেকেই বান্দার জন্য জাহান্নামের মুআমালা তৈরি হয়ে যায়। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এইজন্য আমার নবী বলেন কারো জন্য কবরটা হবে জান্নাতের টুকরো আর কারো জন্য হবে জাহান্নামের গর্ত। সম্মানিত হাজিরিন, এই আয়াত ও হাদিস থেকে বোঝা গেল জান্নাত আল্লাহ তাআলা দুনিয়া আসমান জমিন সৃষ্টি করার সময় থেকেই, তারও আগে থেকেই সৃষ্টি করে রাখছেন। এখন আসেন জান্নাত জাহান্নাম কোথায় আছে? জান্নাত কোথায় আর জাহান্নাম কোথায়? এগুলো আমাদের জানা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এ ব্যাপারেও আলোচনা করেছেন। আল্লাহ তাআলা সূরাতুন নাজমের 13 নম্বর আয়াত থেকে 15 নম্বর আয়াতের ভিতরে আমার নবীকে জান্নাতের কথা বলেছেন। এই আয়াতের ভিতরে আমার নবীকে বলতেছেন জান্নাতটা কোথায়। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আমার নবী যখন মিরাজে গিয়েছিলেন আল্লাহ তাআলা আমার নবীকে হযরতে জিবরাইল আমিনের সাথে দেখা করাইছেন। আমার নবী বলেন ইনদা সিদরাতিল রাআহু নাজলাতান উখরা। আমি যখন সর্বশেষ জিবরাইল আমিনের সাথে সাক্ষাৎ করেছি আমি তাকে এমন একটা জায়গায় দেখেছি। বলে কোথায়? ইনদা সিদরাতিল মুনতাহা। বলে সিদরাতিল মুনতাহার পাশে আমি দেখেছি। তার মানে 7 আসমানের উপরে আছে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার পাশে আল্লাহ তাআলা বলেন ইনদাহা জান্নাতুল মাওয়া। আর এই সিদরাতুল মুনতাহার পাশেই আল্লাহ তাআলা জান্নাতকে বানায় রাখছে। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা জান্নাত বানাইছে কোথায়? কথা কয় না। ভালো ছাত্র যারা, খেয়াল রাখবে যারা, তারা বলতে পারবে
এটাও একটা পরীক্ষা। জান্নাত জাহান্নামের আয়াত আর হাদিস এত পাবেন কোথায়? এগুলো তো কষ্ট করে করে রিসার্চ করে করে একটু নিয়ে আসা লাগছে, আর আপনারা খালি শোনাই দিতেছি, একটু বলতেও পারবেন না, কষ্ট হইবে। জান্নাতটা কথা বলেন তো, 7 আসমানের উপরে আল্লাহ তাআলা জান্নাতকে রেখে দিয়েছে। মারিফুল কোরআনের তাফসীরে, এই আয়াতের তাফসীরে আসছে আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন, এবং অনেকগুলো তাফসীরের ভিতরে এই শব্দটা আসছে, ইন্না জাহান্নামা তাহতাল আরদিস সাবিআ, যে আল্লাহ তাআলা জান্নাত রাখছে আসমানের উপরে আর জাহান্নামটা রাখছে 7 জমিনের নিচে। কোথায় রাখছে? 7 জমিনের নিচে আল্লাহ তাআলা জাহান্নামকে রেখে দিয়েছে। এই জন্য কোরআনুল কারীমের সূরাতুল ফজরের 23 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষের সামনে জাহান্নামকে নিয়ে আসবেন। কি নিয়ে আসবেন? সবাই বলেন। জাহান্নামী বান্দাদের সামনে জাহান্নামকে নিয়ে আসা হবে। তার মানে জাহান্নাম কোথায় আছে? নিচে আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নামা, কিয়ামতের ময়দানে যারা জাহান্নামী হবে, জাহান্নামটা কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষের সামনে আল্লাহ তাআলা নিয়ে আসবেন। বলে কেমন করে? এই আয়াতের ব্যাখ্যার ভিতরে মুফাসসিরিন ইকরামরা বলেন, জাহান্নামকে আল্লাহ তাআলা 7 জমিনের নিচে রেখে দিয়েছেন। ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতারা ৭০,০০০ শিকল লাগায়া জাহান্নামকে উপরের দিকে টানতে থাকবে। জাহান্নামী মানুষগুলোকে জাহান্নাম গ্রাস করতে থাকবে আর বলবে, আমার ভিতরে জাহান্নামী মানুষগুলোকে দাও, আমি জাহান্নামী মানুষগুলোকে আজকে ভক্ষণ করব। জাহান্নামীরা কই? জাহান্নামীরা কই? আমার ভিতরে জাহান্নামী মানুষগুলোকে নিয়ে আসো। ওই দিন আল্লাহ তাআলা জাহান্নামকে ৭০,০০০ শিকল লাগায়া, জাহান্নামের ফেরেশতাগুলো ৭০,০০০ শিকল লাগায়া জাহান্নামকে পিছনের দিকে টানতে থাকবে, কিন্তু মানুষগুলোর দিকে তেড়ে আসতে থাকবে। মানুষগুলো, প্রত্যেকটা মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি বলা শুরু করবে। নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলা শুরু করবে। এ মুসলমান, জাহান্নামটা বিকট একটা আওয়াজ দিবে। জাহান্নামের আওয়াজে প্রত্যেকটা মানুষগুলো ইয়া নাফসি বলা শুরু করে দিবে। ৭০,০০০ শিকল লাগায়া আল্লাহ তাআলা ফেরেশতাগুলো ৭০,০০০ শিকল লাগায়া পিছনের দিকে জাহান্নামকে ধরে রাখতে পারবে না। আল্লাহ তাআলা ইতি মুহূর্তে জাহান্নামের ভিতরে একটা গ্লাস পানিটা নিক্ষেপ করে দিবে। জাহান্নামটা পানি পাওয়ার সাথে সাথে জাহান্নামটা পিছনের দিকে দৌড়াইতে থাকবে। ফেরেশতাগুলো ডাক দিয়া বলবে, মালিক, আমরা ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে শিকল লাগায়া পিছনের দিকে টানতে পারি না। জাহান্নাম শুধু বলে, হাল মিন মাজিদ, আমার ভিতরে আরো দাও, আমার ভিতরে আরো দাও। কিন্তু আপনি এমন কিসের পানি মারলেন যে পানি মারার কারণে জাহান্নামটা সাথে সাথে পিছনের দিকে দৌড়ায় গেল। আল্লাহ তাআলার কাছে ফেরেশতাগুলো জিজ্ঞাসা করবে, ও রব্বে কারীম, এইটা কি আবে হায়াতের পানি নাকি জমজমের পানি, নাকি এইটা দুনিয়ার বৃষ্টির পানি? আমাদেরকে একটু বলেন। আল্লাহ তাআলা ওই দিন ফেরেশতাদেরকে ডেকে বলবে, আমি আজকে জাহান্নামের ভিতরে দুনিয়ার ঈমানওয়ালা মানুষগুলো, আমলওয়ালা মানুষগুলো, মুত্তাকি বান্দাদের, মুমিন বান্দাদের চোখের পানিগুলো জমায় রাখছিলাম, আর এই পানিটা জাহান্নামে মারার কারণে জাহান্নাম আজকে পিছনে চলে গেছে। এই জন্য বলা হয় জাহান্নাম থাকবে হলো 7 জমিনের নিচে। আল্লাহ তাআলা ওই দিন জাহান্নামকে টেনে তুলবেন। ওয়াজিব ইয়াওমাইযিন বিজাহান্নামা ইন ইয়াওমাইযি ইয়াতাযাক্কারু ইনসান। ওই দিন প্রত্যেকটা মানুষের এটা স্মরণ হয়ে যাবে, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে। কিন্তু আল্লাহ তাআলা শুধুমাত্র জাহান্নামের কাছ থেকে ওই দিন মুমিন, মুত্তাকি আর ঈমানওয়ালা মানুষদেরকে বাঁচায় দিবে। তার মানে বোঝা গেল, ঈমানদার যারা হবে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জান্নাতে আল্লাহ তাআলা কি কি নিয়ামত দিয়ে রাখছেন, জান্নাতের নিয়ামতের বর্ণনা আমার মতো ছোট মেধার মানুষ বলে শেষ করতে পারবো না। শুধু আমি না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে, এটা কেউ জান্নাতের নিয়ামত রাজি বর্ণনা করে শেষ করতে পারবে না, লিখেও শেষ করতে পারবে না, বলেও শেষ করার মতো ক্ষমতা
তো আল্লাহ তাআলা কিছু কিছু আয়াতের উদাহরণ আমি আপনাদেরকে একটু জান্নাতের বিবরণটা দিতে পারি। জান্নাতে কি কি নিয়ামত থাকবে, অগণিত নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রাখছে। আল্লাহ তাআলা বলেন সূরাতুস সাজদার 17 নম্বর আয়াতে কি বলেন? বলে কোনো চোখ, কোনো অন্তর, কোনো মেধা জান্নাতের নিয়ামতগুলো বর্ণনা করে শেষ করতে পারবে? আল্লাহ তাআলা বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ তাআলা বলেন ফালা তা'লামু নাফস, কোনো অন্তরই জানেই না যে জান্নাতে কি কি আছে। মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, আল্লাহ বলে জান্নাতের নিয়ামতগুলো দেখে মানুষের চক্ষুগুলো শীতল হয়ে যাবে। আর একটু আস্তে কন। আর আল্লাহ তাআলা কেন দিবে? জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে দুনিয়াতে তুমি নিয়ামতের কাজ করছিলা, আমার জান্নাতে আসার কাজ করছিলা। বান্দারে শত কষ্ট হয়েছে, কষ্টের পরে আবার জান্নাতে আসার জন্য তুমি আমল করছিলা, জান্নাতে আসার জন্য কাজ করছিলা। আমি ওই কাজের বিনিময়ে তোমাকে আজকে জান্নাত দিয়ে দিলাম। হাদিস শরীফের ভিতরে আসছে আ'দাতু লিইবাদিয়াস সালিহিন। মুসলিম শরীফের হাদিসের ভিতরে এটা হলো হাদিসে কুদসি। আল্লাহ তাআলা স্বয়ং বলছে, যেটা নবীর মাধ্যমে আল্লাহ বলেন ওইটা হলো হাদিসে কুদসি। ক্বালাল্লাহু তাবারাকা তাআলা আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমার আল্লাহ বলে জান্নাতে আমি আল্লাহ এত নিয়ামত রাখছি মা লা আইনুন রাআত, যেটা দুনিয়ার কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোনো কান যেটা শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যেটা দুনিয়ার কোনো আত্মা দিয়ে মানুষ যেটার কল্পনাও করতে পারবে না। এত নিয়ামত আমি আল্লাহ তাআলা জান্নাতে রেখে দিয়েছি। আল্লাহ তাআলা বলে সূরাতুজ যুখরুফের 71 এবং 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাজ্জুল আ'য়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন ওয়া তিলকাল জান্নাতু আল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেন ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুস, আল্লাহ বলে তোমার নফস যা চাইবে, ওয়া তানাজ্জুল আ'য়ুন, এবং তোমার চোখের যেগুলো স্বাদ গ্রহণ করতে চাইবে আমি আল্লাহ সব স্বাদ জান্নাতের ভিতরে রেখে দিয়েছি। ওয়া আনতুম ফিহা খালিদুন, বলে যারা জান্নাতে যাবে তারা কোনোদিন সেখান থেকে বের হবে না, চিরকাল সেখানে থাকবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু তাই নয়, কোরআনে সূরাতুল কাহফের ভিতরে বলেন লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে মানুষ কোনো প্রস্থান করবে না। যারা জান্নাতে একবার ঢুকবে আল্লাহ কোনোদিন তাদেরকে আর বের করবে না। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে আল্লাহ তাআলা বের করবে, জাহান্নাম থেকে বের করে করে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। যারা প্রাথমিক পর্যায়ে জাহান্নামী হয়ে যাবে কিন্তু ঈমানদার, তাদের পাপের শাস্তি তারা ভক্ষণ করে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখেন, যারা একবার শুধু আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, ঈমান এনেছে, কালিমা পড়ছে, রাসূলকে নবী হিসেবে মেনেছে, মান ক্বালা বিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসান ফাদাখালাল জান্নাহ, আল্লাহ বলেন তাদেরকে আমি একদিন না একদিন জান্নাত দিবই দিব, দিবই দিব, দিবই দিব। তার মানে আমরা যারা ঈমানদার সবাই জান্নাতি। সুবহানাল্লাহ। আমরা যারা ঈমান এনেছি আমরা বলতে পারি এই হাদিসের ব্যাখ্যায় যে আমরা সবাই জান্নাতে যাবই ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, বেহেশতি এমন একটা জায়গা যেখানে কোনো কষ্ট থাকবে না। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি তিনি একটা শেরের ভিতরে বলেছেন বেহেশতে আযাকে আযারা না বাশর কাসেরা বাকাসে কারে না বাশর। বেহেশত তো এমন একটা জায়গা যেখানে মানুষের চিন্তাও থাকবে না, টেনশনও থাকবে না, কোনো পেরেশানির ছাপ তাদের চেহারাতে থাকবে না। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে কি কি পাবো, জান্নাতের আসবাবপত্র কেমন হবে, জান্নাতের নিয়ামত রাজিগুলো কেমন হবে। সম্মানিত হাজির, কষ্ট পাচ্ছেন আপনারা? জান্নাতের ভূমি ও মাটি কেমন হবে জানেন? জান্নাতের ভূমি আর মাটি হবে মেশক এবং জাফরানের।
সুবহানাল্লাহর পাওয়ার দেখে মনে হইলো খুব কষ্ট পাইছে। জান্নাতের ভূমি ও মাটি হবে মেশক ও জাফরানের ঘ্রাণে আর ঘেরান, ঘ্রাণে আর ঘেরান। আর কি থাকবে জানেন? জান্নাতের বালাখানা ইটগুলো কেমন হবে? বলে স্বর্ণ এবং রূপা। শুধু তাই নয়, তার গাঁথনি হবে কস্তুরী, যার তলদেশ দিয়া আল্লাহ তাআলা অসংখ্য নদীগুলোকে বহর করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হয়ে থাকবে, নহর প্রবাহিত হতে হবে। কিসের কিসের নহর? আল্লাহ তাআলা বলে সেখানে আমি আল্লাহ তাআলা পানির নহর রাখবো, শরাবের নহর রাখবো, দুধের নহর রাখবো, মধুর নহর রাখবো, সুস্বাদু মধুর নহর রাখবো, এবং দুধ, স্বচ্ছ দুধের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা জান্নাতের নিচের নহর দিয়ে প্রবাহিত করে দিতে থাকবো। আরো কি কি থাকবে? বলে জান্নাতের গাছ গাছালিগুলো, এগুলো এবং এর ডালপালাগুলো সব হবে স্বর্ণ এবং রূপা। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের ফলগুলো এক একটা মটকা সাদৃশ্য, এত বড় বড় ফল হবে, এক একটা মটকা সাদৃশ্য হবে। পেয়ালা হবে সোনা রূপা, কাচের চেয়েও স্বচ্ছ। যা রাখা হবে তা বাহির থেকে স্পষ্ট আকারে দেখা যাবে। সুবহানাল্লাহ। বিআকওয়াবিন বিআকওয়াবিন ওয়া বারিক। আল্লাহ তাআলা জান্নাতে আরো কি রাখছে? বলে জান্নাতে আমি আল্লাহ তাআলা হুর ও গিলমান রেখে দিয়েছি। হুর রাখছেন, হুর ওয়া হুরুন আইন। আল্লাহ তাআলা হুর ও গিলমান রেখে দিয়েছেন। ফলগুলো কেমন হবে? বলে ফলগুলো হবে সমুদ্রের ফেনার চাইতেও নরম, মধুর চেয়েও মিষ্টি। সমুদ্রের ফেনা ধরলে সাথে সাথে ওইটা হাতের ভিতরে যেমন ধরে যায়, ফলগুলোকে যখন মুখের ভিতরে নেওয়া হবে, ফলগুলো মুখের ভিতরে সাথে সাথে ওইটা নরমের মতো, তুলার মতো নরম হয়ে যাবে, মধুর চাইতেও মিষ্টি হবে। বলে এক একটা ফলে, এক একটা কামড়ে, এক একটা স্বাদের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখে দিয়েছে। সম্মানিত হাজিরিন, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা যে বিছানাগুলো দিবেন, দরজার প্রশস্ততা কেমন হবে? বলে দরজার প্রশস্ততা হবে দুনিয়াতে 40 বছরের রাস্তার সমান। এক একটা দরজার প্রশস্ততা হবে দুনিয়াতে 40 বছর রাস্তা হেঁটে গেলে মানুষ যত দ্রুত, যত দূর যেতে পারে, জান্নাতের ভিতরে এক একটা দরজাকে আল্লাহ তাআলা তেমন প্রশস্ততা বানিয়ে দিবেন। জান্নাতীরা হাঁটতে থাকবে আর দরজাগুলো জান্নাতীদের কাছে চলে আসবে। অটো লিফট সিস্টেম, উঠবেন আপনাকে নিয়ে কয় তলায় নিয়ে যাবে? বলে দুনিয়ার লিফটটাও তো বলতে হয়, কথা কয় না। 5 তলায় যাবো, 7 তলায় যাবো, না হইলে দরজা না বন্ধ করলে আপনার ওখানে ওইভাবেই রেখে দেয়। এটা আর না বললে, ডিরেকশন না দিলে নিয়ে যায় না। কিন্তু আল্লাহর জান্নাতে উঠার সাথে সাথে, দরজার ভিতরে ঢোকার সাথে সাথে যেখানে যাইতে চাইবেন সেখানে আল্লাহ তাআলা নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়ে। জান্নাতের পালং কেমন হবে? বলে 60 ফুট উচ্চতা হবে এক একটা পালং। সুবহানাল্লাহ। জান্নাতের পালঙ্গে উঠতে চাইবেন, জান্নাতের পালং আপনার কাছে চলে আসবে। 60 মাইল লম্বা হবে, 60 মাইল। কত মাইল? 60 মাইল জান্নাতের পালং লম্বা হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া ফুরুশিম মারফুআ বিআকওয়াবিন মাওদুআ ওয়া নাবারিকু মাসফুফা। আল্লাহ বলেন, ওয়া ফুরুশিম মারফুআ, আমি তোমাদের জন্য প্রশস্ত একটা বিছানার ব্যবস্থা রেখে দিয়েছি। এই জন্য হাদিসের ভিতরে আসছে, মানুষ যখন কবরে যায় তো বান্দার নেক আমলের কারণে কবরটাকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দেয়। নেককার বান্দা যখন কবরে রাখা হয় তখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলে, ওয়া আফরিশু বিল জান্নাহ ওয়া আলবিসু বিল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছায় দাও, জান্নাতের পালং তার জন্য তৈরি করে দাও, জান্নাতের চাদরগুলো তার জন্য রেডি করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য ইন্তেকালের পর পরই মানুষের জান্নাতের যাওয়া, জান্নাতের সবকিছুর সূচনা হয়ে যায় কবরের থেকে। এই জন্য আপনি ইমানদার হবেন, ইমান নিয়ে কবরে যাবেন নাকি বেঈমান হয়ে কবরে যাবেন, এটার ডিসিশন নিতে হবে আপনাকে। সম্মানিত হাজিরিন, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা কি কি রেখে দিয়েছেন? আল্লাহ তাআলা হাদিস শরীফের ভিতরে আসছে, মুআজামুল ওয়াসিত বিত-তাবরানির ভিতরে 6497 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের ভিতরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছেন, কত চমৎকার হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আনাস বলেন নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হুরান আইনা লাতুগান্নিনা ফিল জান্নাহ, নিশ্চয়ই জান্নাতি হুরগুলো জান্নাতি মানুষদের জন্য গান গাইতে থাকবে।
দুনিয়ার গান, যে গান শুনলে মানুষের বমি আসে, কথা হয় না, বিরক্তি আসে, একবার শুনলে দুইবার শুনতে মন চায় না। কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা হুরদের দিয়ে গান গাওয়াবে, কেমন সুন্দর গান হবে। আল্লাহ তাআলা জান্নাতি হুর দিয়া সেই জান্নাতের নাহনু হুরুল আইন খবিনা লিআজওয়াজিল কারীম, জান্নাতি হুরগুলো বলবে আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেনই হলো আপনাদের মতো সম্মানিত স্বামীদের জন্য। আপনাদের সম্মানিত স্বামীদের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশালি করে বানাইছেন, শুধু আপনাদেরকে দিবেন। দুনিয়ার কোনো মানুষ লা ইয়ামাসসুহু, কোনো মানুষ আমাদেরকে স্পর্শ করে নাই, কোনো জিন স্পর্শ করে নাই। আল্লাহ তাআলা স্পেশাল করে এই হুরগুলোকে আপনাদের জন্য বানায় রাখছেন। জান্নাতি হুরগুলো ওই দিন গান গাইতে থাকবে, নাহানুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহানুন নাইমাতু ফালা নাবআসু নাহানুর রাজিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুল্লানাহু। আমার তো কণ্ঠ নাই, ভাঙ্গা কণ্ঠ, কিন্তু জান্নাতীদের কণ্ঠ হবে কেমন? বলে দুনিয়ার মিক্সারে সাউন্ড লাগাইলে 27 প্রকার সাউন্ড দেয়, আর জান্নাতীদের কণ্ঠের ভিতরে আল্লাহ তাআলা 43 প্রকারের সাউন্ড লাগাইয়া রাখছে। যখন বলবে 43 প্রকারের মিক্সারের সাউন্ড আল্লাহ তাআলা তাদের কণ্ঠ দিয়ে বের করে দিবে। আহা, জান্নাত কত সুন্দর সেই নিয়ামত। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে যে গাছের তখন যারা গানগুলো গাইতে থাকবে, গাছের ডালে বাড়ি লেগে বাদ্যযন্ত্রের আওয়াজ হবে, গাছের ডালের বাড়ি লেগে যাবে। সুবহানাল্লাহ। স্বর্ণ খচিত চুড়ি থাকবে তাদের হাতের ভিতরে। কি খচিত? হুরগুলো থাকবে, স্বর্ণ খচিত চুড়ি থাকবে। সম্মানিত হাজিরিন, জান্নাতের আলোচনা শুনি আর আমরা মসজিদের জন্য দান করতে থাকি ইনশাআল্লাহ। তার ভিতরে আমরা আলোচনাগুলো শেষ করি। আলোচনা আমরা প্রায় শেষের দিকে, খুব গুরুত্ব দিয়ে কথাগুলো শুনি। আমি আগেই বলেছি জান্নাতে যাওয়ার জন্য মুমিনের কিছু বৈশিষ্ট্য থাকবে, তার ভিতরে হলো সুখে এবং দুঃখে আল্লাহ রাস্তায় দান করা। এই জন্য আমরা সবাই নিজের মুক্ত হস্তে দান করি আর জান্নাতের কথাগুলো শুনি। তাদের হাতে থাকবে স্বর্ণ খচিত চুড়ি। দুনিয়ার চুড়ি ভেজাল দেয়, স্বর্ণকাররা দেয় কি দেয় না? কথা কয় না, স্বর্ণকাররা ভেজাল দেয়। আবার আমাকে এলেন হাজি রাগ করেন না, হাজি সাহেব মানুষ, অনেক স্বর্ণকাররা দেয়, আছে না নাই? স্বর্ণকাররা ভেজাল দেয়, কিন্তু জান্নাতের চুড়িগুলোর ভিতরে কোনো ভেজাল থাকবে না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা জান্নাতি হুরদের মাথায় শাহী তাজ পরায়া দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতে কোনো অশান্তি থাকবে না, শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। সম্মানিত হাজিরিন, এক নজরে জান্নাতীদের কিছু খাবারের তালিকা আপনাদেরকে শোনাই। জান্নাতে তো যাব, আগে মেনু শুনে দেওয়া দরকার আছে না? উমরায় যাওয়ার আগেই, উমরার কাফেলায় যাওয়ার আগেই বলে আমাদেরকে খাবার কি কি দিবেন। বাঙালি খাবার দিতে হবে, 3 বেলা ভাত কিন্তু ঠিক মতো যেন দেয়, কথা কয় না, আগেই সবকিছু রেডি করে নিয়ে যায়। তো আল্লাহ তাআলা আমাদের জন্য কিছু খাবারের মেনু আগেই তৈরি করে দিয়েছেন, যে জান্নাতে আসলেই তোমাদেরকে আমি খাবার দিয়ে মেহমানদারি করাবো। কি খাবার? 1 নম্বর খাবার হলো, আল্লাহ তাআলা বলেন 1 নম্বর খাবার থাকবে রুটি, মাছ ও গরুর গোশত। আমরা গরুর গোশত দুনিয়াতে খাই কি খাই না? আমরা খাই গরুর গোশত, আর হিন্দুরা কি খায়? গরুর মুদ আর গোবর খায়, কথা কয় না? তার মানে আল্লাহ কয় দুনিয়াতে এদের জান্নাতি খাবার খাওয়াবো, আখিরাতেও এদেরকে জান্নাতি খাবার খাওয়াবো। আর যারা দুনিয়াতে গরুর মুদ আর গোবর খায়, কয় তোরা তো জাহান্নামের খাবার এখন থেকেই খাচ্ছিস, কথা কয় না? আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে জান্নাতি খাবার খাওয়াই দিচ্ছে। আল্লাহ তাআলা রুটি, মাছ ও গরুর গোশত, পৃথিবীতে একটা পুরা পৃথিবী দিয়ে একটা রুটি বানাবেন। সুবহানাল্লাহ। কি দিয়ে বানাবেন? পুরা পৃথিবী যত বড়, এত বড় রুটি আল্লাহ তাআলা একটা 2 হাতে কুদরতি হাতের ভিতরে দিবে। কুদরতি হাতের ভিতরে দিয়া আল্লাহ তাআলা একটা উলট পালট করবে। যেমন রুটি বানানোওয়ালা উলট পালট করে না, তেমন উলট পালট করবে। যত ময়লা যত কিছু আছে সবগুলো শেষ হয়ে যত নিয়ামত রাজি আছে সব নিয়ামতগুলো দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের একটা রুটি বানায় দিবে। একটা রুটি একটা কি বলে 1 লোকমাতেই শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয় লোকমা? 1 লোকমাতেই জান্নাতের একটা রুটি শেষ। শুধু তাই নাই, রুটি খাইতে খাইতে প্লেট দিবে, সেই প্লেটও খাইয়া শেষ করে ফেলাবে। দুনিয়াতে মানুষ যখন আইসক্রিম খায়,
খালি আইসক্রিম খায় নাকি তার সাথে কোন যেটা থাকে ওইটাও খায় শেষ করে? কত খায় না? জান্নাতের যেই প্লেটে রুটি দেওয়া হবে ওইটাও খায়া শেষ করে ফেলায় দিবে। এত নিয়ামতগুলো আল্লাহ তাআলা দিবে। আর মাছের কলিজা ভুনা দিয়ে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে খাবার খাওয়াবে। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলার নিজস্ব পালিত গরু দিয়া, সেই গরুর ভুনা গোশত দিয়ে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে খাবার খাওয়াবে। খাবার শেষ, পানি খাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কি দিয়ে পানি খাওয়াবেন জানেন? আল্লাহ তাআলা বলেন, আমি জানজাবিল এবং সালসাবিল ঝর্ণার পানি দিয়া পৃথিবীর যেমন ঝর্ণা আছে, এই যে আপনারা সীতাকুণ্ডে যান, অনেক জায়গায় যায় ঝর্ণা দেখেন, এইগুলো না, আমি আল্লাহ তাআলা জান্নাতি ঝর্ণার পানি আল্লাহ তাআলা স্পেশালি ভাবে তাদেরকে খাওয়াবেন। তারপরে দ্বিতীয় নাম্বার, পাখির গোশত দিয়ে আল্লাহ তাআলা, পাখিটা কত বড় হবে? এক একটা পাখি উটের ন্যায় লম্বা হবে, জান্নাতে ঘুরতে থাকবে, খাবে, এই পাখিগুলো শেষ হবে না, আবার উড়ে চলে যাবে। খাওয়া শেষ, জান্নাতি মানুষগুলো একটা ঢেকুর তুলবে, যেই ঢেকুরে কোনো গন্ধ নাই, একটা ঢেকুরে সব খাবার ফিনিশ, কোনো বাথরুমের দরকার। ঢেকুর থেকেও মিশকা আম্বরের ঘেরান আসবে। সুবহানাল্লাহি বিহামদিহি। জান্নাতি মানুষের গা থেকে ঘামগুলো ঝরবে, মিশক আম্বরের ঘ্রাণ ঘাম দিয়া বের হতে থাকবে। মিশক আম্বরের ঘ্রাণ আল্লাহ তাআলা জান্নাতি যুবকদের শরীর দিয়া বের করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সেখানে কি কি রাখছে? আল্লাহ তাআলা সূরাতুল ওয়াকিআর ভিতরে এখানে বলেন, মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া বারিক ওয়া কাআসিম মিন মাঈন লা يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون। আল্লাহ তাআলা বলেন, পাখির ভুনা গোশত দিয়ে আমি আল্লাহ তাআলা খাওয়াবো। শুধু তাই নয়, ওয়াহুরুন আইন, আমি আল্লাহ তাআলা জান্নাতি হুরের ব্যবস্থা তোমাদের জন্য রেখে দিয়েছি। জান্নাতি হুরগুলো কেমন হবে? আল্লাহ তাআলা কোরআনে অসংখ্য আয়াত জান্নাতীদের ব্যাপারে বলেছেন, ওয়াফিহা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান। আল্লাহ বলে, আমি জান্নাতের ভিতরে খেজুর আর ডালিমের ব্যবস্থা রেখেছি। আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আঙ্গুরের ব্যবস্থা করে রেখে দিয়েছি। ওয়াফিহা ফাকিহাতুন ওয়া কাসীর। শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরাতুন নাবার ভিতরে বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজাল হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কা'সান দিহাqa লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। আল্লাহ তাআলা বলেন, শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা এমন এমন ঝর্ণার ব্যবস্থা করে রেখে দিয়েছি। ওয়াইসকাউনা ফিহা কাসাম কানা মিজাজুহা জানজাবিলা আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা। আমি আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য সালসাবিল ঝর্ণার পানি ব্যবস্থা করে রেখে দিয়েছি। আমি আল্লাহ তাআলা তাদের জন্য জানজাবিল ঝর্ণার ব্যবস্থা করে রেখে দিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খায়রিন লাযযাতিন লিশ-শারিবিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা এমন একটা পানি রাখছি, লাম ইয়াতাগায়্যার, যে পানির স্বাদ পরিবর্তন হবে না। আমি আল্লাহ তাআলা দুধের মোহর রেখে দিয়েছি, লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, যে দুধের স্বাদ কোনোদিন নষ্ট হবে না। ওয়া আনহারুম মিন খামার, আমি আল্লাহ তাআলা শরাবের ঝর্ণা, ওই দিন মদের ব্যবস্থাও রাখবে। দুনিয়ার মদ খাইলে তো পাগল হয়, কয় জান্নাতের মদ খাইলে পাগল হবে না? সব কিছু দুনিয়াতেই খাওয়া যাবে না, কয় জান্নাতে তোমাদের জন্য তো কিছু রাখছি, এগুলো দুনিয়াতেই শেষ করো না। জান্নাতের ভিতরে এমন কিছু শরাবের ব্যবস্থা আল্লাহ তাআলা রাখছে,
লিযাতিশ শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। আল্লাহ বলে সুস্বাদু মধুর ব্যবস্থা আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রেখে দিছি। ওই জান্নাতের ভিতরে তোমরা যা চাইবা তাই পাইবা। হুরগুলো যখন তোমাদের সামনে আসবে তখন হুরের রূপটা কেমন হবে আল্লাহ তাআলা এই কথাগুলো বলে শেষ করে দেব। আল্লাহ তাআলা বলেন জান্নাতি হুরের উপমা আমি কোরআনে 3টা উপমা দিছি মাত্র। কয়টা বলেন? জান্নাতি হুরের চেহারা কেমন হবে? কয় দুনিয়ার একটা মেয়ে দেখেই পাগল হও, দুনিয়ার রূপ যৌবন দেখেই পাগল হও। কয় এর চাইতে কোটি 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 গুণ বেশি আমি আল্লাহ তাআলা জান্নাতি হুরদের রূপ দিয়ে তৈরি করছি। আল্লাহ তাআলা বলেন কামসালিল লুলিল মাকনুন, জান্নাতি হুরদের রূপ হবে মণি মুক্তার মতো। মণি মুক্তা যেমন জমজম করে চকচক করতে থাকে, জান্নাতি হুরদের চেহারাটাও চকচক করতে থাকবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছে কান্নাহুন্না বায়াদুম মাকনুন। আল্লাহ তাআলা বলে ডিমের মতো সংরক্ষিত, ডিমের মতো সাদা করে তাদের চেহারা আমি আল্লাহ বানায় রাখছি। 3 নম্বর উদাহরণ হলো কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান। ইয়াকুত এবং মারজান পাথরের মতো আমি আল্লাহ তাআলা তাদের চেহারা করে রাখছি। ইয়াকুত আর মারজান পাথর এমন পাথর এক জায়গায় রাখলে তার পাশ দিয়ে কি আছে সব দেখা যায়। জান্নাতি হুরদেরকে 75টা পাটে কাপড় পরানো হবে। সেই 75 পাটের কাপড়ের ভিতর দিয়ে তাদের পায়ের রগের ভিতরে যেই লোলাগুলো আছে সবগুলো আল্লাহ তাআলা দেখার মতো সুযোগ করে দিবেন।